কোপা আমেরিকা 2024-এর গ্রুপ স্টেজের সবচেয়ে ভালো খেলাটা হয়তো আপনি কাল দেখতে পাবেন। ম্যাচটি আছে ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যে। আজ এই ভিডিওতে এই ম্যাচটার একটা সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব। কলম্বিয়া অলরেডি কোয়ার্টার ফাইনালে নিজেদের স্পটটা পাকা করে নিয়েছে। ব্রাজিলও সম্ভবত লাস্ট 8-এ কোয়ালিফাই করে যাবে, কিন্তু এটার মানে কখনোই এটা দাঁড়ায় না যে জুলাইয়ের 3 তারিখ ভোর 6:30 ভারতীয় সময় অনুযায়ী যে ম্যাচটা হবে ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যে, সেটা এন্টারটেনিং হবে না। পরের রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সহজ করার আকাঙ্ক্ষা দুটো দলের মধ্যেই থাকবে। গ্রুপে যে টিমটি ফার্স্ট হবে তারা নিশ্চিতভাবে উরুগুয়েকে এড়িয়ে যাবে কোয়ার্টার ফাইনালে, যারা এই টুর্নামেন্টটায় হেভিলি ফেভারিট। ম্যাচটা ড্র হলে গ্রুপেতে ফার্স্ট হিসাবে কলম্বিয়া, অন্যদিকে ব্রাজিলকে ম্যাচটা জিততেই হবে। ব্রাজিল ম্যাচ ডে 2-তে তারা প্যারাগুয়ের এগেনস্টে যে 4-1 গোলের ব্যবধানে জয়টা পেয়েছে, তা তাদের সেকেন্ড বেস্ট রেজাল্ট সিন্স সেপ্টেম্বর 2023, যেখানে তারা 5-1 গোলে জিতেছিল ওভার বলিভিয়া। প্যারাগুয়ের বিরুদ্ধে এই জয়টা ব্রাজিলের কনমেবল অপোনেন্টসদের বিরুদ্ধে 4 গেমের একটা উইনলেস রান সেটাকে শেষ করেছে। অ্যাজ এ রেজাল্ট কলম্বিয়ার বিরুদ্ধে তারা শুধু না হারলেই নকআউট স্টেজে পৌঁছে যাবে 14 টাইম ইন দেয়ার প্রিভিয়াস 15 অ্যাপিয়ারেন্স অ্যাট কোপা আমেরিকা। তারা ইউনাইটেড স্টেটে অনুষ্ঠিত 2016 সালের কোপা আমেরিকাতে পেরুর কাছে লাস্ট ম্যাচ ডেতে 1-0 গোলে হেরে গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হয়ে যায়। ব্রাজিলের এখন খেলার রেজাল্টগুলো একটু মিক্সড যখন থেকে ডরিভাল জুনিয়র ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। কলম্বিয়া আর কারেন্টলি 25 ম্যাচ আনবিটেন আছে অল কম্পিটিশানে। একটা জয় ম্যাচ ডে 3-তে ব্রাজিলের বিরুদ্ধে। তারা তাদের গ্রুপের টপ হয়ে গ্রুপ স্টেজটা শেষ করবে। পুরনো 9 পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজটা শেষ করার আবার তাদের কাছে অপরচুনিটি আছে ইন দিস কম্পিটিশান ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 2019। নেস্টর লোরেন্জোর এই দল লাস্ট ডিসেম্বরে মেক্সিকোর বিপক্ষে প্রথমে 2 গোলে হারছিল, তারপর 3-2 গোলের একটা জয় পায়। তারপর থেকে তারা এখনও কোনো ম্যাচের ওপেনিং হাফে কোনো গোল কনসিডেড করেনি। কলম্বিয়া নিজেদের লাস্ট যে 3টি ম্যাচে তারা প্রথমে গোল কনসিড করেছে, সেই 3টিতেই তারা জয় পেয়েছে। তারা কাল যদি ব্রাজিলের এগেনস্টে জয় পায় তাহলে তারা টানা 2 বার জিততে পারবে। প্রথমবারের জন্য ব্রাজিলের বিপক্ষে তারা ব্রাজিলকে লাস্ট নভেম্বরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 2-1 গোলে হারিয়েছিল। ব্রাজিলের পসিবল লাইন আপটা কিছুটা এরকম হতে পারে: 4-2-3-1 দলকে খেলাবেন ব্রাজিল কোচ ডনিভাল জুনিয়র, কিন্তু তাদের স্টার ফরওয়ার্ড ভিনিসিয়াস, ডিফেন্ডার এডার মিলিটো, লেফট ব্যাক ওয়েন্ডেল, এই 3 জনকেই অন দ্য বেঞ্চে হয়তো রাখবেন ডনিভাল, কারণ তারা 3 জনই অ্যালো কার্ডে আছে, আর একটা কার্ড খেলে তারা সাসপেন্ডেড হতে পারে। কলম্বিয়া ম্যাচটা 4-3-3 ফরমেশনে শুরু করবে, যেমন তারা ন্যাচারালি করে থাকে। কলম্বিয়ান স্কিপার হামেস রড্রিগেজকে নিয়ে ভক্তদের কিছুটা ভয় ছিল, কারণ সেকেন্ড ম্যাচ ডেতে 20 মিনিট বাকি থাকতে তাকে সাব করে দেওয়া হয়, কিন্তু কোচ লোরেঞ্জো বলেন সব ঠিক আছে, এটা শুধুমাত্র একটা সতর্কতা। কলম্বিয়া এবং ব্রাজিল 2 দলই কোয়ার্টার ফাইনালের জন্য নিজেদের স্পটটা নিশ্চিত করে ফেলেছে প্রায়, এবং কেউই ইনজুরি এবং সাসপেনশন জনিত রিস্ক নিতে চাইবে না। কিন্তু আমার মনে হয় একটা এন্টারটেনিং ম্যাচ আমরা দেখতে পাবো উইথ সাম কোয়ালিটি ইয়ংস্টার অন দ্য ইচ সাইড, এঙ্গার টু ইমপ্রেস। আজকের জন্য ব্যাস এতটাই। এরকমই ফুটবল জাতীয় প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।